নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম। বঙ্গোপসাগরের তৈরি ঘূর্ণাবর্ত সিস্টেম আগের থেকে আরও শক্তি বাড়ানো শুরু করলো। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতেও ফের একবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা। গতকাল রাত্রেই আমরা আপনাদেরকে আপডেটে জানিয়েছিলাম যে এবারে বাংলার ওপরে বাংলার বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এবারে কিছু জেলা বেড়েছে। শুধু যে বাংলা আছে এমনটি নয়, আমাদের ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতেও কিন্তু এবারে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে এদিকে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণাবর্ত সিস্টেমে আগের থেকে শক্তি বেড়েছে। এর কারণে উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব তিন দিকে কিন্তু বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টি টানা সম্ভাবনা রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই আমাদের বাংলার অবস্থা, অর্থাৎ বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন চলবে, আগামী 10 দিন কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে, কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে। সম্পূর্ণ তথ্য জানতে হলে এই ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। আমাদের এই ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিজে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওটিকে শুরু করি। আমরা এখন রয়েছি বঙ্গোপসাগরে। মধ্য বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি একটি শক্তিশালী সিস্টেম তৈরি হচ্ছে। আগে আমরা ঘূর্ণাবর্তর আপডেট দেখে তারপরে আমরা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টিতে আপডেট আসছি, যেখানেও আমরা দেখিয়ে দেবো যে টোটাল দুটো আপডেট নিয়ে যে কবে কবে কোথায় কখন বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে। আজ বর্তমানে এই মুহূর্তে বঙ্গের সাগরে একটা সিস্টেম, অর্থাৎ একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এবং এই ঘূর্ণাবর্তের ফলে আজ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে পোর্ট ব্লেয়ার, রানঘাট, দিগলিপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আজ বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি এবং কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টির মতন রয়েছে। আর আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গে দেখি, আজ বর্তমানে এই মুহূর্তে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আজও আবহাওয়া শুষ্ক থাকবে, তবে ভোর নাগাদ একটু ঠান্ডা পড়েছিল, তবে আস্তে আস্তে করে কিন্তু এবারে আবহাওয়ার পরিবর্তন হবে, কোথাও কোথাও একটু গরমও পড়তে পারে। এদিকে আমরা যদি আজ থেকে আগামী অর্থাৎ 15 তারিখ সোমবারের দিকে যাই, তো সোমবারের নাগাদ আমরা যদি যাচ্ছি, সোমবারের থেকে মঙ্গলবার 16 তারিখের মধ্যে আমাদের ভারতের দক্ষিণ পূর্বর কিছু রাজ্যে, যেমন চেন্নাই, পাদুচেরি, নাগাপাত্তাম এই সমস্ত সাইডে কিন্তু হালকা হালকা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারপর আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে যেতে দেখুন এই পোর্শনটুকু আপনারা দেখুন, আগামী 16 তারিখ বাংলাদেশের সামনে থেকেও আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। প্রথম ঘূর্ণাবর্তটিতে এখানে চলে যাচ্ছে, তারপরে এইখান থেকে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, যার কারণে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। দেখুন বৃষ্টির পরিমাণ রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি ঘূর্ণাবর্তের দাপটে, এবং এখানে একটি টাইফুন হওয়ার কথা ছিল, একটা ঘূর্ণিঝড় হওয়ার কথা ছিল, তবে এখানে ঘূর্ণিঝড়টা কিন্তু আপাতত আমরা দেখতে পাচ্ছি এটা দেখা যাচ্ছে না, অর্থাৎ নেই। তবে পরবর্তী আপডেটগুলোতে আমরা লক্ষ্য করব। এদিকে দেখুন আগামী বুধবার 17 তারিখের পরিস্থিতি যদি দেখি, তো 17 তারিখ বেঙ্গালুরু, কোয়েম্বাটোর, তিরুনেলভেলি, তাঞ্জাবুর, পাদুচেরি, চেন্নাই, আমরা দক্ষিণবঙ্গের আপডেটও আসছি, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন বৃষ্টি কোথায় কোথায় আছে। আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আপডেট দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এখানে 17 তারিখে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের ভারতের দক্ষিণ ভাগে রয়েছে। এরপরে 18 তারিখ যাবো, অর্থাৎ বৃহস্পতিবার থেকে আমরা যদি দেখি, তো বৃহস্পতিবারে তেমন কোনো প্রভাব নেই। শুক্রবার 19 তারিখে তেমন কিছু নেই। 20 তারিখে যদি দেখি শনিবারেও আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো প্রভাব নেই। 21 তারিখ রোববারেও দেখুন আমাদের ভারতের দক্ষিণ ভাগ পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে, কিন্তু 20 কি 22 তারিখ নাগাদের মধ্যে একটি শক্তিশালী সিস্টেম তৈরি হচ্ছে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে। অনেক বড় এরিয়া নিয়ে এটি রয়েছে। এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা তো শ্রীলঙ্কার উপকূলে রয়েছে, তবে 23 তারিখ নাগাদ যদি আমরা যাই, দেখতে পাচ্ছি এখানটার মধ্যে হোল্ড করছে। 23-এর পর 24 তারিখ বুধবার নাগাদ যদি যাই আমরা, তো 24 তারিখেও তেমন কিছু প্রভাব আমরা আমাদের ভারতে দেখতে পাচ্ছি না। 25 তারিখে দেখতে পাচ্ছি একটা রয়েছে প্রভাব, তবে এটা শ্রীলঙ্কা অবধি যাচ্ছে, অনেকটা বড় এরিয়া নিয়ে রয়েছে প্রভাব। 27 তারিখে যদি দেখি শনিবারে, তো শনিবারের মধ্যে কিছুটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি, এবং 28 তারিখ রোববারে যদি দেখি বহুত বড় ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। তবে এই ঘূর্ণাবর্ত আপাতত যেহেতু ঘূর্ণিঝড়ের এখন মৌসুম না, তো
ঘূর্ণিঝড়ে কিন্তু এখন আমরা বলতে পারবো না এটা ঘূর্ণিঝড় হবে না, একটি শক্তিশালী নিম্নচাপ রূপেই আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তবে কোথায় যাবে, কোথায় গিয়ে আছড়ে পড়বে সেটা নিয়ে আমরা এখনও কিন্তু কনফার্ম না। এই হচ্ছে পুরো সিস্টেমের পরিস্থিতি, যেটা আপনাদের কাছে তুলে ধরলাম। কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, বঙ্গোপসাগরের কন্ডিশন কেমন রয়েছে সেই বুঝে কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। এবার আমরা সরাসরি চলে যাব এখানে পশ্চিমী ঝঞ্ঝা, যার প্রভাবে আমাদের ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তর দিকেও রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তর পূর্ব দিকে, এবং আমাদের বাংলার ওপরে বৃষ্টি রয়েছে। আজ একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর ভারতে। এর কারণে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, তিরু এই সমস্ত জায়গাগুলিতে আজ ব্যাপক হারে তুষারপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এদিকে পাকিস্তান, আফগানিস্তান সাইডগুলোতেও কিন্তু আজ ব্যাপক হারে তুষারপাতের সম্ভাবনা রয়েছে, তাজিকিস্তান এই সমস্ত সাইডগুলোতে। কিন্তু যদি আমরা একটু এগিয়ে যাই, 15 তারিখে যাই, 15 তারিখে ঝঞ্ঝাটা আরও একটু বেশি প্রবেশ করবে, যার ফলে মানালি হয়ে তারপর হচ্ছে অনন্তনাগের আশেপাশে লে, গিলগিট এই সমস্ত সাইডগুলোতে কিন্তু আমরা অনেকটাই প্রভাব দেখতে পাচ্ছি। তারপর আমরা একটু এগিয়ে যাবো, এগিয়ে 15 তারিখে যদি দেখি, 16 তারিখে যদি দেখি, অর্থাৎ মঙ্গলবারে এই ঝঞ্ঝাটা কিছুটা কমজোরি হচ্ছে এবং আমাদের বাংলার ওপরে কিন্তু আপাতত যাচ্ছে না এই ঝঞ্ঝাটিও। এরপরে 16 তারিখে কিছু নেই, 17 তারিখে যদি যাই, 17 তারিখে দেখুন আবারও একটি শক্তিশালী ঝঞ্ঝা কিন্তু তৈরি হচ্ছে ইরানের ওপর থেকে, এখান থেকে তাজিকিস্তান হয়ে, আফগানিস্তান হয়ে, পাকিস্তান হয়ে আমাদের ভারতের দিকে আসছে এই ঝঞ্ঝাটি। তো এরপর থেকে আমরা যদি একটু করে এগোতে থাকি, 18 তারিখে যদি দেখি, তো 18 তারিখ নাগাদ তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না আমাদের উত্তর ভারতে রয়েছে। তবে 19 তারিখ নাগাদ কিন্তু আসতে পারে একটি প্রভাব, এবং 19 তারিখে আবারও একটি শক্তিশালী ঝঞ্ঝা তৈরি হচ্ছে। দেখুন পর ঝঞ্ঝা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে এবারে, এবং যাই হোক সবকটা আমাদের ভারতের দিকে আসলেও আমাদের বাংলার দিকে কিন্তু আসছে না, কিন্তু একটা ঝঞ্ঝা কিন্তু আসবে। 20 তারিখ নাগাদ যদি আমরা যাই, 20 তারিখে এই যে বড় ঝঞ্ঝাটি সেটা কিন্তু উত্তর ভারতে প্রবেশ করছে, কাজাকিস্তান হয়ে আমাদের ভারতের উত্তর ভাগে প্রবেশ করছে। এদিকে বৃষ্টির সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গে দেখুন আপাতত দেখতে পাচ্ছি না। এই যে ঝঞ্ঝাটা দেখুন, এটা গিয়ে এখানে গিয়ে আবার চীনের এই সমস্ত সাইডে গিয়ে কিন্তু দেখুন শক্তি বাড়িয়ে নিল। এই মধ্যবর্তী অংশে আমরা দেখতে পাচ্ছি কিছু থাকছে না, মধ্যবর্তী অংশটি পরিষ্কারই থাকছে, যেটা চলে যাচ্ছে। কিন্তু 22 তারিখ কি 23 তারিখ নাগাদ যদি যাই আমরা, 22-23-এ কিছু নেই, তারপরে আমরা 24-এ যদি যাই, 24 বুধবারে কিছু নেই, 25 তারিখ যদি যাই আমরা, 25 তারিখ বৃহস্পতিবারে আমরা কিছু দেখতে পাচ্ছি না। 26 তারিখ শুক্রবারে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টি হবে। 26 তারিখ থেকে বৃষ্টিটা শুরু হচ্ছে। দার্জিলিং, দোত্রি, শ্রীকলা, সোরেং, গাইজিং এই সমস্ত সাইডগুলোতে শুক্রবার থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে, এবং আসামেরও কোথাও হালকা এবং মেঘালয়ের দিকটাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। কিন্তু একটু যদি এগিয়ে গেলে 26 তারিখ দুপুরবেলা কিন্তু দোত্রি, শ্রীকলা, দার্জিলিং, সোরেং, গাইজিং, তারপর হচ্ছে ইয়কসুম এই সমস্ত সাইডগুলোতে বৃষ্টি রয়েছে। কোথাও সিকিম সাইডে তুষারপাতে গ্যাংটক দিকেও রয়েছে। আপাতত শিলিগুড়ির দিকে তখন আমরা কোনো প্রভাব দেখতে পাচ্ছি না। এদিকে শিলং, গুয়াহাটি, দক্ষিণবাগ এদিকে প্রভাব রয়েছে, এদিকে ভুটান হয়েও কিন্তু আমরা অনেকটা প্রভাব দেখতে পাচ্ছি রয়েছে। কিন্তু এগিয়ে যেতে একটু এগিয়ে যাব 27 তারিখে মানপুর হয়ে রিম্বিক, দোত্রি এই সমস্ত সাইডে বৃষ্টি পৌঁছে যাবে, নামচি, গাইজিং সাইডগুলোতে, যার জন্য এখানে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে। একটু এগিয়ে গেলে বৃষ্টিটা কার্শিয়ং অবধি আসতে পারে, মিরিক, কার্শিয়ং, তারপর হচ্ছে দার্জিলিং এই সমস্ত সাইডগুলো, কালিম্পং দিকটাতে বৃষ্টি হচ্ছে, লাভা দিকটাতে, গ্যাংটক দিকটাতে বৃষ্টি রয়েছে। আর এদিকে অসমের দিকেও এবং বংশী, গুয়াহাটি, শিলং দিকে কিছুটা বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, থাকছে। এবং 27 তারিখে বৃষ্টি থাকছে, দেখুন দার্জিলিং সাইডে, গাইজিং, গ্যাংটক দিকগুলোতে বৃষ্টি দেখা যাচ্ছে। 28 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি, এবং 28 তারিখের বৃষ্টি তো শিলিগুড়ি অবধি আসতে পারে। দেখুন বেশ কিছু জেলাতে, উত্তরবঙ্গে অধিকাংশ জেলাতে বৃষ্টি দেখতে পাচ্ছি, দার্জিলিং, কার্শিয়ং, এদিকে শিলিগুড়ি উত্তর ভাগে, শোকনা, সোবেকে এই সমস্ত সাইডগুলোতে বৃষ্টি রয়েছে, সিকিমে তো বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এদিকে আলিপুরদুয়ার উত্তর ভাগ, বক্সদুয়ার, গোমতু এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু বৃষ্টি রয়েছে। এদিকে গুয়াহাটি, শিলং দিকগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। যাই হোক, আপনাদেরকে দেখি না, এদিকে অরুণাচল প্রদেশ সাইডে অনেকটাই বৃষ্টি রয়েছে। এই সম্পূর্ণটাতে কিন্তু আপনাদেরকে আমরা টোটালটা দেখিয়ে দিলাম কোথায় বৃষ্টি হবে। তারপরে এই আপডেটগুলো কিন্তু বন্ধুরা বিকেলের আপডেটে চেঞ্জ হতে পারে। তো যারা চেঞ্জের আপডেট দেখতে চান সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হলে বিকেলের আপডেটে দেখা হলে বৃষ্টিটা আরও বেড়ে গেল এবং উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও আসতে পারে। তার জন্য আবহাওয়ার ব্যাপারে কোনো কিছু 100% বলা যায় না। যাই হোক, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো যাতে আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারি। এবারে আমরা তাপমাত্রা মোটে একবার দেখে নেব কেমন তাপমাত্রা থাকবে। তাপমাত্রা মোট বেশি দেখাবো না, এই মুহূর্তে বর্তমানে কি তাপমাত্রা আছে, টেম্পারেচার আছে দেখিয়ে
দিই আপনাদেরকে। তারপরে আমরা বিকেলের আপডেট, সন্ধ্যেকালের আপডেটে 15 তারিখে ভোরের তাপমাত্রাটা আমরা দেখিয়ে দেবো। আজ সর্বোচ্চ তাপমাত্রা উঠে গেছে 27 থেকে 28, এর জন্য আজকে একটু গরম অনুভূত হচ্ছে কলকাতার আকাশে, কলকাতার আবহাওয়ায়। এদিকে ব্যারাকপুর এই সমস্ত জায়গায় 27-28-এর মধ্যে রয়েছে, তাপমাত্রা ভালোটাই লাগছে। এদিকে 26 ডিগ্রি খড়গপুর, পুরুলিয়া 24 ডিগ্রি, দুর্গাপুর, বাঁকুড়াতে 25-26 ডিগ্রি, 27 ডিগ্রি বর্ধমান, নদিয়াতে 27-26 এবং মুর্শিদাবাদ বহরমপুরে প্রায় 26-27-এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা রয়েছে। যাই হোক, আপনাদের কাছে এটা তুলে ধরলাম, আর বেশি ভিডিওটিকে বড় করলাম না। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য, বিকেলের আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ।